আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য, শতবর্ষী গাছ গোপালগঞ্জের মধ্যে এটি একটি বিখ্যাত জায়গা। মূল রাস্তার পাশে সাম্পান রেস্টুরেন্ট, তারই পূর্ব দিকে একটু নামলেই দেখা যায় এটি শতবর্ষী। এই গাছটি 100 বছর বা তার চেয়েও বেশি হবে এই গাছটির বয়স। কাণ্ড অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। আমের সময় আম হয়, প্রচুর আম হয়। এটি দেখতে অনেকেই আসেন। একটি গাছ দেখার কিছু নেই, কিন্তু শতবর্ষ টিকে থাকা, শতবর্ষ এই গাছটি ফল দিচ্ছে। এছাড়াও আল্লাহর কুদরত সন্দেহ নেই, কারণ 100 বছরে গাছটি কত বড় হয়েছে। আল্লাহর কুদরত হিসেবে যদি আমরা এটাকে দেখি, তাহলে যেটি বলতে হয় দেখে, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কুদরতের সীমা নেই। মানুষকে বোঝাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন এভাবে তার কুদরত মানুষের সামনে উপস্থাপন করেন। এই যে কোথায় কোথায় ঠাল চলে গেছে, কে কতদিন বাঁচবে, কোন গাছ, কোন পাতা, কোন মানুষ, কোন পশু, বা কার দ্বারা কি সেবা হবে, কে কি করবে, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মেরও অগণিত লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তার তাকদীরকে। এই গাছটি যে 100 বর্ষ পর্যন্ত থাকবে বা আরও আমরা হয়তো আজকে দেখে গেলাম, কিন্তু এই গাছটি এর পরেও কত বছর থাকবে আমরা জানি না। আল্লাহর কুদরত হিসেবে দাঁড়িয়ে থাকবে, মানুষকে আল্লাহর কুদরত এর জানান দিবে যে এটি ছিল শতবর্ষী গাছ। তো সেই জন্য এই গাছটি দেখলাম, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। কেউ কেউ গাছে উঠে দেখতেছেন কেমন লাগছে বা কী হচ্ছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত, তার কুদরতের মালিক তিনি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকের এই কুদরত।